আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আর আজকে আমরা যাচ্ছি নদীতে বেড় জাল খেয়ে মাছ ধরতে। তো আমরা চলে এসেছি আমাদের মামাদের বাসায়, যাদের কিনা ওই বেড় জালটা আছে। তো মামারাও মাছে যাবে, সবাই মিলে আমরা একসাথে রেডি হয়ে জালটাকে লাঠিতে পেঁচিয়ে মাছের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ধীরে ধীরে পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। চলছে তো চলছেই, থামার কোনো অপশন নেই। এখানে আছি আমি, সিয়াম, আমাদের মামা, যে কিনা মাছ ধরতে পারে অনেক, আর তার মাছ ধরার হাতে অনেক বড়। এটা হলো আমাদের পরিচালক সাহেব। তারপরে আমরা এগিয়ে চলে গেলাম নদীর ধারে, গিয়ে দেখি আমাদের সভাপতি চলে এসেছে। তারপরে আমরা আবার জালটাকে কাঁধে নিয়ে এগোতে থাকলাম। যে জায়গায় মাছ পাওয়া যাবে সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এটা হলো আমাদের বাবু মামা, যাকে ঘিরে আমাদের পেজে একটা ভিডিও আছে যেখানে 1700+ ভিউ, যেটা কিনা আমাদের আইডিতে সর্বোচ্চ ভিউ। তারপর আমরা চলে আসলাম মাছ ধরার গন্তব্যস্থানে। তারপর আস্তে আস্তে জাল বিছানো হচ্ছে। আমাদের পরিচালক সাহেব সবার আগে, তারপর নেমে গেল সভাপতি, আস্তে আস্তে নামতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এখানে মাছ পাওয়া যাবে কি না। যাই হোক, সাইডে যেটা খাড়ায় আছে এটা হলো আমাদের মিঠুন মামা, যে কিনা অবিবাহিত থাকতে আমাদের সাথে ঘুরতো, চলাফেরা করতো। সে আজকে বিয়ে করে আর আমাদের সাথে ঘোরে না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমরা এখানে মাছ মারতে আসছি, কোনো ইমোশনাল ব্ল্যাকমেল হবে না। সামনে দেখা যাচ্ছে আমাদের বিনোদন প্লাজার সভাপতি সাহেব ও পরিচালক সাহেব। ওনারা দুইজন গুটি গুটি পায়ে এগোচ্ছে কচুরি পানাটাকে ঘিরিয়ে নেওয়ার জন্য, যাকে কিনা অনেক জায়গায় জলসরিও বলে। তো সামনেই দেখা যাচ্ছে আমাদের পরিচালক সাহেব উপরে উঠে আসছে, সভাপতি সাহেব ওই পাশ থেকে ঠেলতেছে আর মাঝখান থেকে দুইজন টানতেছে। তো দেখা যাক শেষ সময় কি হয়। তারপর দেখা যাচ্ছে আমাদের মিঠুন মামা ওই পাশে থেকে নামতেছে। তারপর এই পাশে আমাদের হচ্ছে সভাপতি সাহেব চলে এসেছে এই পাশে ঘুরে। তারপরে আমরা ক্যামেরা নিয়ে চলে আসলাম মাঝখানতে। দেখা যাক এই খেয়ে আমরা মাছ পাই কি না। সবাই এখন আস্তে আস্তে ভেতরের কচুরি পানাগুলো সাফ করতেছে। আর ভেতরে দেখা যাচ্ছে আমাদের ছাব্বির মামা, যে কিনা এখন পর্যন্ত একটা মাছও ধরেনি। পানির নিচ থেকে মাছ না উঠাতে পারলেও সে একটা খড়িকে উঠিয়ে আমাদের ভাগ্নের কাছে দিল, যে কিনা এখন বর্তমানে জাতির ভাগ্নে, আমার ভাগ্নে না, আমার ভাই হয়। জালটা প্রায় পুরোটাই উপরে উঠে আসছে। আর এরই মাঝে আমার মনে হলো যে ছাব্বির মামা কিছু একটা পাইছে। তো দেখা যাক কি পাইছে। পানির নিচ থেকে হাতটা উঠিয়ে উপর দিকে মাছটাকে ছুঁড়ে মারলো। এরই মাঝে আমার সভাপতি সাহেব, যে কিনা মাছটাকে রিসিভ করে আমাদের মাঝে দেখাচ্ছে, দেখা যাচ্ছে এটা ট্যাংরা মাছ। যে ছাব্বির মামা যে মাছ ধরতে পারে এটা আমরা আজকে জানতে পারলাম। ছাব্বির মামা ভালো পরিমাণে মাছ ধরতে পারে। তো আমাদের সভাপতি সাহেব দৌড়ে গিয়ে পাল্লাটাকে নিয়ে এসে মাছ ফেলে দিল তার ভেতর। তারপরে আবার জাল টানা শুরু হলো। আস্তে আস্তে দেখা যাচ্ছে জালটা অনেক এগিয়ে এসেছে। এরই মাঝে জাতির ভাগ্নে একটা ট্যাংরা মাছ ফেলে তাকে ফিকে মারছে, ডাইরেক্ট পাল্লার মধ্যে পড়ছে। যাই হোক, আমাদের জালটা অনেকটা এগিয়ে এসেছে। আর এরই মাঝে আমাদের দেখার পালা যে আমাদের প্রথমবারে কতটুকু মাছ পাওয়া যায়। যাই হোক, মাছটা আমরা টের পেলাম না, ইমরত কিছু মাছ পাওয়া গেল, চাইতে পারলে তোলা তুলো মাছ। তারপর দেখা যায় এই পাশে কি পাওয়া যায়। যাই এই পাশে একটা মাছ পাওয়া গেছে, বড় সারেনবুটি। কিন্তু এই মাছটা কি শেষ পর্যন্ত থাকবে কিনা? মামা যেভাবে মাছটাকে ধরে আছে, মনে হয় না যে এই মাছটা শেষ পর্যন্ত পাল্লাতে থাকবে আমাদের। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমবারে আমরা জাল ফেলে মোটামুটি অনেকটা মাছই পাইছি। দেখা যাক পরের বারে কি হয়। আমরা সামনের দিকে এগোবো আরেক জায়গায় জাল ফেলানোর জন্য। এখানে আবার বাহুবলী মুভিতে যেভাবে দড়ি টেনে পাথরের মূর্তিটাকে খাড়া করানো হয়েছিল, ঠিক সেইভাবে আমাদের জালটাকে গুছিয়ে নিয়ে এগোনো হচ্ছে। गली गली तेरी लाज जली जियो रे बाहुबली। এখানে দাঁড়ানো হলো কারণ আমরা এই বড় কচুরি পানাটা তোলার জন্য দাঁড়ানো হয়েছিল। যাই হোক, আমরা সবাই মিলে এই বড় কচুরি পানাটা তুলতেছি। এখন আমরা শেষবারের মতো জাল ফেলাইতে আসলাম। দেখা যাক এইবারের জালে কতটুকু মাছ পাওয়া যায়। আর এইটাই আমাদের শেষ জাল ফেলানো। এরপরে আমরা আর জাল ফেলাবো না। দেখা যাক আমাদের শেষের জালে কতটুকু মাছ পাওয়া যায়। পাতিলা মোটামুটি অনেকটা মাছই হয়েছে আমাদের। শেষবারে জাল ফেলায় মোটামুটি আমরা অনেক মাছই পাইছি। আর
এতে আলহামদুলিল্লাহ। ওইদিকে জুম্মার আজান দিয়ে দিছে, তো সবাই এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আর জালটাকে গুছিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।